নির্বাচন উপলক্ষে সারা দেশে টহলে নামতে শুরু করেছে যৌথ বাহিনী, চলছে মহড়াও। এই বিষয়ে আমরা আরও জানতে চাই। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছেন রাজধানীর নিরাপত্তার বিষয়ে। আজ তো যৌথ বাহিনীর এই টহল শুরু হয়েছে, আপনি তো সকাল থেকে আমাদের তথ্য জানাচ্ছেন। এখন এই যৌথ বাহিনীর টহল কেমন দেখছেন? রাজধানীর কারওয়ান বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শুধু সেনাবাহিনী নয়, বিজিবি সহ পুলিশ, আনসার, ভিটিপি সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ যে বাহিনীটি গঠন করা হয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছেন এবং মহড়া চালিয়েছেন। তারা এই যে কর্মযজ্ঞ 4 দিন পরে হতে যাচ্ছে, যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে সম্পন্ন করেছেন। বিশেষ করে রাজধানীর বুকে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা এবং সে অনুযায়ী যে নিরাপত্তার দায়িত্ব পালন করার যে বিষয়টি সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই তৎপরতার সাথে দেখছেন। যে কারণে সকালে গণমাধ্যমে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেখানে কিন্তু তারা বলছেন যে পুরো নিরাপত্তার চাদরে এই রাজধানী সহ সারা দেশকে তারা ঢেকে ফেলবেন। প্রায় 9 লাখ সদস্য মাঠে থাকবে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সংস্থার, এবং এখানে 1000-এরও বেশি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কাজ করবেন। কোনো সহিংসতা হলে যাতে ব্যবস্থা নেওয়া যায় দ্রুত, সেই পদক্ষেপগুলো কিন্তু তারা নেবেন। একটু বলে রাখি, ঢাকা মহানগরীর যে 13টি সংসদীয় আসন রয়েছে সেখানে 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1600-রও বেশি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ, অর্থাৎ প্রায় 76% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবার ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। বিশেষ করে নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য কিন্তু তৎপর অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের পরেও আরও 2 দিন তারা মাঠে থাকবেন এবং এই সময়ের ভিতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যে ভোটকে বানচাল করার যে কোনো ষড়যন্ত্র হলে সেগুলো রুখে দেবার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপরতা চালাবেন। আমরা একটু বলে রাখি যে সকাল থেকে রাজধানীতে আমরা রয়েছি এবং রাজধানীতে কিন্তু যান চলাচল আমরা কিছুটা অন্যান্য দিনের তুলনায়, আজকে যেহেতু রবিবার একটি কর্মব্যস্ত দিন, সে তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা কম, মানুষের সংখ্যাও কম। যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে অনেকেই কিন্তু এলাকায় অনেকের আত্মীয়স্বজন প্রার্থী হয়েছেন বা অতিরিক্ত আগ্রহ যাদের রয়েছেন তারা কিন্তু বেশ আগেই রাজধানী ছেড়েছেন এবং কর্মজীবী মানুষ যারা তারা যে ছুটিতে পেয়েছেন, বড় একটি বন্ধ পেয়েছেন, তারা সেই বন্ধে তারা ভোট দিতে চান। তারা তাদের মনোভাব যেটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, প্রশাসন সবাই যদি ভোটের একটি ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।